সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইওর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইওর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। সাংসদ, উত্তর মালদা সাংসদ শ্রী খগেন মুর্মুর অবস্থা অনেকটা ভালো, কিন্তু এখনও যে জায়গায় আঘাতটা হয়েছিল এই জায়গাটায়, যেহেতু জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এবং কথা বলার সময় বা খাবার সময় বারবারই এই জায়গাটা নড়ে, মুভমেন্ট হয়, স্বাভাবিকভাবে একটু স্লো রিকভারি হচ্ছে। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে তিনি ছাড়া পেয়ে যাবেন এবং ওনার সাথে কথা হয়েছে, আমি বলেছি যে উনি এখান থেকে ছাড়া পাওয়ার পর এখান থেকে সোজা এমসে গিয়ে একবার চেক আপ করিয়ে দেবেন, কারণ দাঁতগুলোর যেখানে আঘাত লেগেছিল সেই দাঁতগুলো এখনও ঠিক হয়নি, তো আরও কিছু চিকিৎসা দরকার, যে চিকিৎসা সবটা এখানে হয়তো হবে দরকার, সেটা ডাক্তারবাবুরা ঠিক করবেন আগামী দিনে। আপাতত মনে হচ্ছে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। দাঁতের ক্ষেত্রে কি সেটা এখানে যেহেতু দাঁতের ক্ষেত্রে ডাক্তারবাবু এখন ঠিকমতো বলতে পারেনি। চোখের ক্ষেত্রে উনি বলছেন যে চোখটার নিচে আঘাতটা লেগেছে সেই চোখে উনি কম দেখছেন একটু, যদিও ইন্টারনাল কোনো ইনজুরি নেই। তাহলে কতদিনের মধ্যে মোটামুটি ছাড়া হবে আশা করি? তো ডাক্তারবাবুরা ঠিক করবেন, তাদের নির্দিষ্ট পদ্ধতি আছে, তারা মেডিকেল বুলেটিনে আপনাদেরকে জানাবেন কবে ছাড়া হবে। দাদা কিছু পলিটিক্যাল প্রশ্ন, দুর্গাপূজার থিমে শ্রীরামপুরে ওষুধ তৈরি করবো, সুকান্তকে দেখতে খানিকটা ওষুধের মতো, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দেখুন, উনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন ওনার শ্রীরামপুরে যাওয়ার জন্য। চ্যালেঞ্জ যেদিন করেছিলেন সেদিনই, তারপরের দিনই আমি ওখানে পৌঁছেছি, ওনার বুকের উপরে দাপিয়ে বাইক চালিয়ে এসেছি। আমাকে তো ওনার ওষুধের মতো লাগবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। তবে ওনাকে গণেশ সাজালে খুব ভালো মানাবে, আমি এটুকু বলতে পারি। বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূলের সভা, মমতা অভিষেকের উপস্থিতিতে শহীদ মিনারে সভার পরিকল্পনা 2রা নভেম্বর। দেখুন, এসআইআর এর সাথে কোনো বাঙালি, বিহারি বা উড়িয়া এরকম কোনো ব্যাপার নেই। এসআইআরটা এর আগেও হয়েছে, 12 বার 13 বার এসআইআর হতে চললো, প্রত্যেকবার নাম বাদ গেছে। গতবার অর্থাৎ 2002-03-এ 26 লক্ষ বাংলার মানুষেরই নাম বাদ গেছে। কোথায় তখন তো আর এইসব প্রশ্ন ওঠেনি, যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো বলেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তখন তো বলেননি যে সরকার কেন্দ্রে আছে সেই সরকার অবৈধ। আগে এতবার হলো, 12 বার 13 বার হলো, এই দিয়ে 13 বার হতে চলেছে। তো 12 বার এসআইআর এর সময় সমস্যা হলো না, 13তম বারেই সমস্যা। তারা চাইছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা, তাদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রাখতে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকবে না, উচিত না থাকা। লোকপালের বাজেট বছরে 44 কোটি টাকা এবং 7খানা BMW কেনা হচ্ছে নাকি লোকপালের ব্যবহারের জন্য, তৃণমূল সাংসদরা টুইট করেছেন। দেখো, তৃণমূল সাংসদরা কি বলেন তা নিয়ে বেশি গুরুত্ব দেবেন না। যাদের রাজকুমার যখন বাড়ি থেকে বেরোয় একজন সাধারণ সাংসদ হওয়ার পর, তার সেখান থেকে যেখানে যাবেন পুরো রাস্তাটা করিডোর করে রাখা হয়, বিভিন্ন মানুষকে গাড়ি আটকে দেওয়া হয়, 2টো প্লেন আছে যাদের জন্য ঘোরাঘুরির জন্য, আর কিছু না করে রোজগার জিরো দেখিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেন যারা, তাদের এই সমস্ত কথা মানায় না। লোকপালের জন্য কেনা হচ্ছে না কেনা হচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু লোকপালের যদি জন্য কেনা হয় কোনো একজন ব্যক্তির জন্য কেনা হবে না, কারণ এর পরবর্তী সময় অন্য কেউ লোকপাল হবে, তার পরবর্তী সময় আরেকজন কেউ লোকপাল হবে, এগুলো সবই পরিবর্তনশীল। দাদা 3 শতাধিক বিএলআরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশন শোকজ করেছে কারণ এই বিএলআররা বলেছেন তারা কাজ করতে পারবেন না। তার মূল কারণ হচ্ছে অসুরক্ষার অনুভব। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি
যে রাজ্যের তিনি প্রশাসনিক প্রধান, তিনি যদি হুমকি দেন যে আমি এসআইআর করতে দেবো না, বিএলওদেরকে কি পরিমাণ মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে সেটা আপনারা ভাবুন। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো যে এই বিএলওদের সাথে কথা বলে তাদের সুরক্ষার ব্যবস্থাটা বিশেষ করে দেখতে, এবং সামওয়ান শুড বি রেসপন্সিবল ফর দেয়ার সিকিউরিটি। কেউ একজন ডিএম বা এসপি তারা অ্যান্সারেবল হবে, অর্থাৎ কোনো বিএলওর চুলও যদি বাঁকা হয় তার জন্য সেই ডিএম বা এসপির ক্যারিয়ারে বাধা পড়বে বা কোনো পুলিশ অফিসারের প্রমোশন আটকাবে, এই ধরনের ব্যবস্থা না করলে কোনো বিএলওই সাহস করে কাজ করতে পারে। প্রতিবেশীদের মাধ্যমে অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে কোচবিহারে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, বেশ কয়েকজন নাবালক এবং নাবালিকাকে মারধর করা ও হয়েছে। তো ধীতিমান, ও তো পুলিশ সুপার কবে, ও তো তৃণমূলের সুপার, একটা ফালতু ছেলে। এ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করে, কোনো প্রোটোকল মানে না। একসময় ডায়মন্ড হারবারে ছিল এবং ডায়মন্ড হারবারে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুকুরের মতো কাজ করত। যে ভিডিও পাওয়া গেছে এরপর থেকে ক্লোজ করা উচিত। একজন মহিলাকে গিয়ে কিভাবে মারতে পারে, সে লাঠিচার্জ করতে পারে একজন এসপি হয়ে, তো আমার মাথায় গামছা বেঁধে গেঞ্জি পরে। এটা পশ্চিমবঙ্গের প্রশাসন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশাসন নিয়ে পশ্চিমবঙ্গকে শাসন করবে। পাহাড়ে কি কোনো ইন্টারপ্রেটার নিয়োগ করা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য? মধ্যস্থতাকারী যারা সবার সাথে কথা বলছে। আপনারা সমস্ত কাগজ দেখেছেন, আমাদের রাজু বিষ্টে এখানকার সাংসদ আছেন, তিনি এই বিষয়ে আপনাদেরকে তার বক্তব্য রেখেছেন। সবার সাথে কথা বলবো। এর আগে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য দুবার রাজ্যের চিফ সেক্রেটারিকে দেখা হয়েছে। একটি বৈঠকের অধ্যক্ষতা করেছিলেন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি নিজে, রাজ্য থেকে কেউ যায়নি। তারপরে আরেকটি করেছিলেন অন্য একজন এমওএস নিত্যানন্দ রায়, হোম মিনিস্ট্রি, তিনিও ডেকেছিলেন ত্রিপাক্ষিক বৈঠকে, সেখানে কেউ যায়নি। স্বাভাবিকভাবে যখন রাজ্য সরকার যাচ্ছে না, তো রাজ্য সরকারের কাছে তো কাউকে পাঠাতে হবে। এটা কি নিয়োগ হয়ে গেছে ইন্টারপ্রেটার? এখনো এই বিষয়ে সঠিক ইনফরমেশন আপনাদের কাছে আমরা পরে দেবো। মুর্শিদাবাদের এর আগে হরিহরপাড়ায় চারজন ইন্টারপ্রেটার নিয়োগ করা হয়েছিল, মানে আলটিমেটলি তো আমরা ডিলে যেমন তৃণমূলও করছে, বিজেপিও মানে খুব বেশি তো আমরা সবার সমস্যার সমাধান করার চেষ্টায় আছি, সবার কথা শুনে, সব পক্ষের কথা শুনে পশ্চিমবঙ্গের জন্য যেটা ভালো হবে সেইটা করবো। মুর্শিদাবাদে হরিহরপাড়া আইসিডিএস সেন্টারে মিড ডে মিলের চালে পোকা এবং সেটা দিয়ে রান্না হয়েছে, বাচ্চারা খেয়েছে। কিন্তু নতুন কি আছে, মিড ডে মিলের চালের টাকা মেরে এরা ভূত করে দিচ্ছে। শুধু তাই তো নয়, মুর্শিদাবাদের ডিএম এর বিরুদ্ধে তো এর আগেও নানা রকম অভিযোগ এসেছিল, আমিও প্রেস কনফারেন্স করেছিলাম। বিভিন্ন নিয়মকে তাকে রেখে যে সমস্ত ইউটেন্সিল অর্থাৎ বাসনপত্র কিনতে হবে তাতে পর্যন্ত দুর্নীতি হচ্ছে। প্রেশার কুকার বাস্ট হয়েছিল এর আগে মুর্শিদাবাদে মিড डे मील রান্না করতে গিয়ে। হয়ে গেছে। दादा नगड़ाघट्टा के बाद फिर एक बार दार्जिलिंग में सांसद के ऊपर हमला हुआ, इसको लेकर क्या कहेंगे? देखिए, राजू बिष्टा जी जब वहाँ से आ रहे थे, बिजनबाड़ी की तरफ से शायद आ रहे थे, उस समय उनकी गाड़ी पे पत्थर फेंका गया। अब एफआईआर हुआ है, लेकिन मुझे लगता है कि दार्जिलिंग में भारतीय जनता पार्टी की जो पैर है वो बहुत दमदार तरीके से है। कोई छुपकर हमला कर सकते हैं, सामने आकर कोई खड़ा नहीं हो सकता। डन तो बाकी नहीं। धन्यवाद। थैंक यू दादा।